দেরি করলেন কেন? না, আমাদের দেরি করার কোনো ব্যাপার নেই। আমরা সারা বছর মানুষের সাথে থাকি। ভালো ছাত্রছাত্রী সারা বছর পড়াশুনো করে, যে তাকে পরীক্ষার আগে রাত জেগে পড়তে হয় না। ভারতীয় জনতা পার্টির আমাদের পুরো পরিবার সারা বছর মানুষের সাথে থাকে, সারা বছর মানুষের হয়ে কাজ করে, এবং সেই জন্যে প্রার্থী হচ্ছে পদ্মফুল আমাদের এখানে। পদ্মফুলকে এবার মানুষ হাত ধরে আশীর্বাদ দিয়ে পরিবর্তনে সামিল হবে এবং উত্তর দমদমে গেরুয়া নিশান। দেখুন, এটাই তো সব থেকে মজার কথা, যে উত্তর দমদম যেটা কলকাতা এয়ারপোর্টের এত পাশে, আন্তর্জাতিক এয়ারপোর্টকে ঘিরে একটা করে অ্যারো সিটি তৈরি হয়েছে। আমরা এখানে কি পেয়ে, রাস্তার ও পাশে রানওয়ে যেখানে আন্তর্জাতিক বিমান চলাচল করে, আর এই পাশে খোলা নর্দমা যেখানে মশা মাছি ভনভন করে। একটু জল হলে, একটু বৃষ্টি হলে পুরো জলে ডুবে যায় উত্তর দমদম। স্বাস্থ্যর পরিকাঠামো নেই, মানুষের সার্বিক যে স্বাস্থ্য পরিকাঠামো সেটা এখানে জিরো। রাস্তা দিয়ে হাঁটা যায় না, এত নোংরা। আর প্রত্যেকটা বাড়িতে দেখুন, এই গরমের মধ্যেও দরজা জানলা বন্ধ করে রাখতে হয়, নাহলে মশা ঢুকে যায়। তো মন্ত্রী, উনি যত বড় মন্ত্রী হন, ভোটারদের এই ন্যূনতম পরিষেবা দিতে পারেন না, তার আর এখান থেকে বিধায়িকা বা বিধায়ক হওয়ার কোনো অধিকার নেই। দ্বিতীয় নম্বর, একটা কারণ আছে, উনি তো এখানে থাকেন না। উনি যেখানে থাকেন সেই এলাকাটা খুব ভালো, আপনারা কে কে গেছেন জানি না, ঝা চকচকে এরিয়া। ওখানে খোলা নর্দমাও নেই, ওখানে ভাঙা রাস্তাও নেই, কাদাও নেই, মজা খালও নেই। সুতরাং ওনার তো অসুবিধা হয় না, উনি আসেন, মুখ দেখান, চলে যান। এখানকার মানুষের ব্যথা উনি বোঝেন না, মানুষের বার্তা চল। ছোট থেকে আমি ওনার কাছেই বড় হয়েছি, ওনার আদর্শেই বড় হয়েছি, এবং তবে থেকে উনি দমদমে নির্বাচন লড়েছেন, আমি সবসময় ওনার সাথে থাকতাম। চেনা জায়গা, সব পুরনো লোকেরা আছে, ওনার সাথে যারা রাজনীতি করেছিলেন তারাও যেরকম আছে, আমি যাদের সাথে রাজনীতি করে বড় হয়েছি তারাও আছে আমার সাথে। তো এখন এটা একটা পরিবারের মতো, পুরো দমদম আমার কাছে পরিবারের মতো। উত্তর দমদম আমার কাছে নিজের ঘর। এটা তো এখানকার সমস্যা সম্বন্ধে, এখানকার মানুষের কি চাহিদা সম্বন্ধে আমি ওয়াকিবহাল। তো ওই জন্যে লোকের কাছ থেকে একটা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আর উনি তো মানে উন্নয়নে কোনোদিন দল দেখতেন না। আমি কোনো ক্লাবে যাচ্ছি, আগ্রহে বলছে, দাদা আপনি আসুন, আমাদের ক্লাবে কোনো রাজনীতি হয় না, কিন্তু জানেন উনি এইখানে করে গেছিলেন, আমার এই বিল্ডিংটা দিয়ে গেছিলেন, আমাকে অ্যাম্বুলেন্স দিয়ে গেছিলেন, আমাকে জিমনাসিয়ামের জন্য টাকা দিয়ে গেছিলেন। তো মানুষ ওনাকে মনে রেখেছে, এবং আমিও চেষ্টা করব সেই ধারাকে। দেখুন, এই ভোট হচ্ছে পরিবর্তন, এই ভোট হচ্ছে তৃণমূলকে এখান থেকে সরানোর ভোট। এখানে প্রচুর বামপন্থী মনস্ক মানুষজন আছেন, শিক্ষিত মানুষ, কালচারাল আবহাওয়াতে বড় হওয়া মানুষ, কিন্তু তাদের একটা বামপন্থা বা যে কোনো পন্থার উপরে বিশ্বাস থাকতে পারে। আমার তার উপর পূর্ণ শ্রদ্ধা রয়েছে। মানুষের রাজনৈতিক মতাদর্শ কোন দিকে থাকবে তার পূর্ণ স্বাধীনতা। এই লড়াই ইয়েস অ্যান্ড নো, ওনারাও জানেন যে সেই ইয়েস অ্যান্ড নোতে বামফ্রন্ট কোনো ফ্যাক্টর নেই। কারণ না বামফ্রন্ট এই রাজ্য থেকে বা সিপিএম সিপিআর এই তৃণমূলকে সরাতে পারবে না, তো দমদমেও হয়তো কিছু ভোট পাবেন উনি, কিন্তু আমি বলবো সেই ভোটটা ওনারা নষ্ট করবেন না। ওনারা এখান থেকে চন্দ্রিমা ভট্টাচার্যকে হারানোর জন্যই ভোট করবেন। ভারত মাতা কি!
জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।